খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটিতে এসে সভা করেছিলাম, কিন্তু তখনকার কণ্ঠ আর এখনকার কণ্ঠে আমি আরো বেশি অগ্নি গর্ভ স্ফুরঙ্গ দেখতে পাচ্ছি। এটাই স্বাভাবিক। এই দেশ শুধুমাত্র কোন এক ধর্মের না, শুধু এক জাতির না, বহু ধর্মের বহু জাতি। মুক্তিযুদ্ধে যে রক্ত ঝরেছিল, এই রক্ত ঝরার মধ্য দিয়ে এই সব জাতিগোষ্ঠীর রক্ত ছিল, সব ধর্মের মানুষের রক্ত ছিল, সবার দেশ আমরা চেয়েছিলাম। আমরা শেষ করতে পারি। মুক্তিযুদ্ধের অর্জন অনেক ছিল, ত্রুটিও আমাদের ছিল। অনত্রুটি ৭২-এর সংবিধান এবং সেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া, এই কথা তো অনেকদিন ধরে বলে আসছি। শাসকরা হয়তো শোনেন না, আমরা জানি কেন। কারণ তারা তো ওই যে মন্ত্রী বলল, আবার আমি একটু ফিরে যেতে চাই, তারা হয়তো নিশ্চিন্ন করে দিতে চায়, কিন্তু এটা বোঝে না নিশ্চিন্ন করতে চাইলে তো নিশ্চিন্ন হয় না, হবেও না। কিন্তু আমি আশা করেছিলাম এইবারের যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা স্বীকৃতি কালকে দেবে এটা তো আমরা চাইনি, এটা তাদের দায়িত্বের মধ্যেও পড়ে না। কিন্তু অনেক কমিশন করছে। আমরা প্রথম দিনে বলেছিলাম আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া কর্তব্য, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এটা দিন। কিন্তু দুঃখ রক্ষমের সাথে লক্ষ্য করলাম ওনারা ক্ষমতায় আসার পরে পার্বত্য অঞ্চলে নতুন করে অত্যাচার শুরু হলো। দুঃখ রক্ষমের সাথে লক্ষ্য করলাম ওইখানে যে বাহিনী রাজত্ব করে তাদের নতুন চেহারা দেখলাম। ঘরের সাথে লক্ষ্য করলাম ২৪-এর গণঅভ্যুত্থানের যে অর্জন, বিজয়ের পরে যে গ্রাফিতি আঁকা হয়েছে, যার মধ্য দিয়ে জনগণের ভাষা সামনে এসেছে, সেই ভাষাকে ছেড়ে ফেলানোর প্রজেক্টে নেওয়া হলো। এত বড় অধর্ম ওই কি পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করেন, যাদের দায়িত্ব, তারা কাদের কথায় জমিছে ফেলল? আমি আজকে আমার প্রশ্ন করতে চাই, এর আগে শাহবাগের সবাই করেছিলাম, তার উত্তর এখনো পেলাম না। এই উত্তর পেতে চাই, কে দায়িত্ব নিয়ে এই গ্রাফিতি মুছে ফেলল, সেইটা তার নাম উন্মোচন করতে হবে, অথবা ইউনূস সরকারকে এই দায় নিতে হবে। কথা তো পরিষ্কার। তার মানে আপনি কি করলেন? আগের ধারাবাহিকতা রক্ষা করলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করলেন। আপনি কি চান? পরিষ্কার করে বলে যদি চান আদিবাসীরা দুর্বল, ক্ষুদ্র, বাংলাদেশের গরিব মানুষ ক্ষুদ্র, দুর্বল, তাদেরকে বাদ দিয়ে রাজত্ব করবেন, তা হবে না এই বাংলাদেশে। আজকের এই সমাবেশ থেকে আমি অনতি